নিচে পার্সেন্ট তুলে 100। এবার দেখো এখানে দশমিক আছে, দশমিকের জন্য একটা, দশমিকের এক ঘর একটা শূন্য। এনি ডাউট? এরপরে দেখো একটা শূন্য কাটা গেল। এরপরে 11 দিয়ে 3 7। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয় না আমার পার্সোনালি কয়েকটা কাজের জন্য। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু হয়ে যাবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাকে সাপোর্ট করো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 নিয়ে। ঠিক আছে, 11 অধ্যায় নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব শতকরা নিয়ে। তো শতকরা করার আগে আমি কয়েকটা কথা বলি, তোমরা সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমরা সবকিছুকে 100-তে ধরে নেব, যে 100-তে কত। ঠিক আছে, যেটাই চাবে আমরা শুধু ধরে নেব কি 100-তে কত। ঠিক আছে, পার্সেন্টেজ হিসেবে যদি দেওয়া থাকে, যদি বলা থাকে 10%, 10% লাভ মানে কি? যদি জিনিসটার দাম হয় 100 টাকা, সে 10% লাভ করছে মানে 110 টাকা বিক্রি করবে। ঠিক আছে, 10% ক্ষতি মানে কি? জিনিসটার দাম যদি হয় 100 টাকা, 10% ক্ষতি মানে 100-তে 10 টাকা ক্ষতি, তার মানে কত? 90 টাকা। এটাই তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো চলো আমি শুরু করে দিচ্ছি আজকের 1 নাম্বার অঙ্ক। তো এখানে বলা হয়েছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। আমার কাছে আছে 50 টাকা, সুতরাং আমি পেন কিনেছি, তাই তো? কত টাকার পেন কিনেছি? তো ভাবো তো, 50 টাকার কত পার্সেন্ট বলছে? 50 টাকার 12%। টাকার 12%, 50 টাকার এখানে বসিনেরও আছে, এর জন্য গুণ 12% তুলে নিচে কি আর সবসময় 100। এই শূন্য কাটো, 5 5, 5 দুগুণ 10, 2 2, 6 দুগুণ 12, সুতরাং 6 টাকা পেন কিনেছে 6 টাকার। এবার কি বলছে দেখো, উত্তর কি চাইছে, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে দেখি। তো সুতরাং আমি পেন কিনেছি 6 টাকার, তাহলে আমার কাছে এখনো কত টাকা বাকি আছে? যদি এটা চাইতো তাহলে 50 থেকে 6 বিয়োগ করে দিতাম। এটা হচ্ছে আনসার। 2 নম্বর অঙ্ক বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। ঠিক আছে, আগে বোঝো 120% করটা কি। যদি আমি 100 টাকার বিদেশে জিনিসটা কিনি, সেটা আমার দেশে আনতে খরচ কত হবে? এটার 120% হবে। ঠিক আছে, তারপর ইয়া করতে হবে, 100-তে 120% খরচ হয় এটা কিন্তু। এরপরে বলছে দেখো, যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে মানে আমার দেশে কত দাম হবে দেখি। বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা। ঠিক আছে, সুতরাং কর দিয়েছি 3 লক্ষ এর, কর দিয়েছি 3 লক্ষ এর, 1 মিনিট। তো দেখো কর দিয়েছি কত? 100, কর দিয়েছি 120%। কত টাকার কর দিয়েছি? 3 লক্ষ টাকার মধ্যেই তো কর দিয়েছি না? এর এর মানে কি গুণ,
120%, পার্সেন্ট তুলে নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো। এবার যদি গুণ করি 3 বারং 36, 1 2 3, 1 2 3, এই শূন্যটা হলো এত টাকা। তো কর দেওয়ার পরে দাম কর দিয়েছি কত, 3,60,000 টাকা কর দিয়েছি। তো দেশে মেশিনটির দাম আগে কত ছিল, 3 লক্ষ, তারপর কত হয়েছে 3,60,000, তাহলে কত হলো মোট, 3 3 6,60,000, এত টাকা, 6,60,000 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তিনের 1 নাম্বার বলছে 80 টাকার 15%, পার্সেন্ট তুলে নিচে 100, এই শূন্য এই শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 2 কে 2, 4 দুগুণ 8, 3 4 12 টাকা। এটা একটা অ্যান্সার। 2 নাম্বার দেখো কি বলছে, 2 নাম্বার বলছে 215 টাকার 12% কত, 215 টাকার কি বলছে 12%, না? দেখো 215 গুণ এর বৈষম্যের জন্য এর উপরে 12, নিচে পার্সেন্ট তুলে 100, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি 5 20, 100, 5 দিয়ে যদি কাটি 4 5 20, আর এখানে থাকতেছে 1 15, 3 5 15, এবার এটাকে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 5 20, 3 3 9, 3 4 12 বাই 5, এটাকে যদি ভাগ করে দেই দেখো তাহলে হইতেছে কত, 5 দুগুণ 10, 2 9, 5 5 25, 5 থেকে 9 করতে 4, দশমিক দিয়ে নাও 0, 5 40, তো সুতরাং অ্যান্সার কত হবে 25.8, এটা হচ্ছে অ্যান্সার। সে 37.8 মিটারের 110% কত, 3 নাম্বারটা কি বলছে 37.8 মিটারের 110% কত, তাহলে 37, 8 দিলাম, এর 110, নিচে পার্সেন্ট তুলে 100, এবার দেখো এখানে দশমিক আছে, দশমিকের জন্য একটা, দশমিক 1 ঘর একটা শূন্য, এনি ডাউট? এরপরে দেখো একটা শূন্য কাটা গেল, এরপরে 11 দিয়ে 3 7 8 কে গুণ করে নেই, 8 7 3, 8 7 3, 8 15 5 হাতে 1, 10 11 হাতে 1 4, এখানে হইতেছে ধরো 41 58, এবার দেখো নিচে আছে দুইটা শূন্য, এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর দুইটা শূন্য, ঠিক আছে? তো নিচে 100 আছে, এই জন্য 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। তো মুছে দিচ্ছি, কিন্তু আশা করি বুঝতে পারছি। তোমরা যদি বুঝতে পারো অঙ্কগুলো, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। যদি বুঝতে না পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ওই রকম একটা দরকার নেই, আর চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলেই উপকার হবে, তাছাড়া কিন্তু হবে না। এবার বলছে 480 গ্রামের 200% কত, আইভি, তাই তো, আইভি না? 480 গ্রামের 200%, এই শূন্য এই শূন্য গেল, এই শূন্য এই শূন্য গেল, যদি কাটি 8 দুগুণ 16, 6 হাতে 1, 4 দুগুণ 8, আর 9, একটা শূন্য, এত টাকা, এটা হচ্ছে অ্যান্সার।
এবার দেখো চারেরটা দেখো, 2.25 টাকা 5 টাকার শতকরা কত? চারের এক, 2.25 টাকা 5 টাকার শতকরা কত? শতকরা কত? তো দেখো যার বলবে সেটাকে সবসময় আমরা নিচে রাখবো। তো একবারে শর্টকাট প্রসেসে আমি করে দিচ্ছি। দেখো মোট টাকা কত? 5 টাকা। 5 টাকার এটা 2.25, ঠিক আছে, এখানে দশমিক ছিল, এখানে গুণ দাও, দশমিকের জন্য একটা, দশমিকের দুই ঘর, দুইটা শূন্য, 100-তে কত? শতকরা প্রকাশ করলাম না, যেহেতু বলছে শতকরা কত। এই 500 টাকাটা 225 টাকার শতকরা কত, মানে 225 টাকা 500 টাকার মধ্যে শতকরা কত? দেখো এই 100 কেটে গেল, 5 5, 4 5 20, 2 5 5 25, তো সুতরাং অ্যান্সার কত হবে? 45 অ্যান্সার, এত টাকা। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, দুই নম্বর বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি? 4-এর 2, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা, তাই তো? তো কিভাবে করব দেখো, আগে এই গ্রামটাকে কিলোগ্রাম করো অথবা কিলোগ্রামটাকে গ্রামে পরিণত করো, তা হবে। তো আমরা কি জানি, 17 কিলোগ্রাম কিলোগ্রাম সমান, এটাকে যদি 1000 দিয়ে গুণ করি, 17কে যদি আমি দেখো ডিটেলসে করে দিচ্ছি, 1000 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? গ্রামে হবে, সমান সমান 17,000 গ্রাম। এবার আসছে দেখো, ঠিক আছে, উপরেরটা মুছে নাও, এখানে করে দিচ্ছি, নিচে দেই না। তো দেখো কার চাইছে, এটার মধ্যে চাইছে না, তাহলে মোটটা হচ্ছে 17,000 গ্রাম, এর মধ্যে এই 85 গ্রাম শতকরা কত? কাটাকাটি যদি করি দেখো, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে গেল, ঠিক আছে, 5 দিয়ে কাটো, এই 17কে 17, একটা শূন্য আছে কিন্তু এখানে, 5 17 10। তো এটাতে দেখো 5কে 10 দিয়ে ভাগ করো, অথবা দেখো নিচে একটা শূন্য আছে, তাহলে নিচে কিভাবে আসে? দশমিকের জন্য একটা এক, দশমিকের এক ঘর একটা শূন্য, তো এখানে দেখো 0.5 যদি দেই, এই 0.5 থেকে দেখো তো এটা আসে কিনা, 0.5 থেকে আমি যদি এটা করতে চাই তাহলে সামনে 5, দশমিক জন্য একটা, দশমিক এক ঘর একটা শূন্য, 5/10 আছে, তো এটা তার মানে এটাই হচ্ছে আনসার। তখনকার একটা অঙ্ক আমি বাড়ির জন্য দিচ্ছি তোমাদের, 3 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা এটার আনসারটা কমেন্টে জানিও। 4-এর 3 SW থাকলো, তোমরা অঙ্কটা করার পরে কমেন্টে উত্তরটা আমাকে জানিয়ে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ঠিক আছে, বেশি একটা বৃষ্টিতে ভেজাভেজি করবে না, বাড়িতে থেকে ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।